আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি। অনেকেই পালং শাক খেতে পছন্দ করে না, একটু তেতো লাগে বা একটু কষও লাগে কারো কারো। সেই জন্য এই রেসিপিটা তৈরি করলে কিন্তু পালং শাকটা সে খেয়ে নেবে খুব সহজেই। তো নিরামিষ পালং বানানোর জন্য প্রথমে কিছু সবজি লাগছে আমার। তার মধ্যে আছে ফুলকপি, পালং, পাকা টমেটো আর আছে বেগুন। এইগুলোকে সুন্দর করে দেখতে ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে শুকনো কড়াইতে তেলটা একটু গরম করে নিলাম। সবার প্রথমে ফুলকপিটা হালকা লবণ দিয়ে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। এরপরে একইভাবে বেগুনটাকেও আমি কড়াইতে দিয়ে সুন্দর করে ভাজা করে তুলে নেব। একটু লাল লাল করে তুলে নিলেই হবে, 50% মতো ভেজে নিতে হবে যাতে বেশি গলে না যায়। আমি যেভাবে রান্নাটা করছি তোমরা এইভাবে ফলো করে রান্নাটা করে দেখো একবার, আশা করি খুব ভালো লাগবে খেতে। আর তোমরা যারা আমার ভিডিও রেগুলারলি দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। রিসেন্টলি আমার ভিডিওতে দেখছি আমি কিছু দাদা ভাই এবং একটা দিদি ভাই আমার ভিডিওতে কমেন্ট করছে, আলহামদুলিল্লাহ। তোমরা এভাবে আমার পাশে থেকেও সাপোর্ট করো। আর আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কি কি ভিডিও দেখতে ভালো লাগে। আমি অবশ্যই তোমাদের সামনে সেটা তুলে ধরার চেষ্টা করব। মশলাগুলো ভেজে তুলে নেওয়ার পরে দেখছো কড়াইতে কিন্তু শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এখানে মেথি ব্যবহার করতে পারো, আমি মেথি খাই না সেই জন্য কালো জিরেটা দিলাম। এখানে কিন্তু কোনো মশলাই লাগবে না। কাঁচা লঙ্কা ফোড়ন দেওয়ার পরে পাকা টমেটোগুলো দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। আজকে কিন্তু আমি এই রান্নাটার মধ্যে কোনো মশলা অ্যাড করিনি, তোমরা দেখতে থাকো, আশা করি সেটা দেখতে পারবে। এরপরে আমি এর মধ্যে পালং শাকগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে হালকা একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরে যতক্ষণ না পালং শাক থেকে পানিটা ছেড়ে দেয় ততক্ষণ আমাকে এইভাবে শাকটা ভালো করে ভাজা করতে হবে। লবণটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা আমি তেলে দিতে পারতাম, কিন্তু যাতে কড়াইতে জড়িয়ে না যায়, শাকটা নাড়াচাড়া করতে অসুবিধা হবে সেই কারণে আমি এটা পরেই দিয়ে দিলাম। তোমরা চাইলে তেলে দিতে পারো। এরপরে বেগুন ও ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। যেই পানিটা শাকের থেকে ছেড়েছে সেটা থেকেই কিন্তু রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে। আমি এখানে এক্সট্রা পানি অ্যাড করছি না, তোমরা চাইলে অ্যাড করতে পারো। আমি রান্নাটা এভাবেই কমপ্লিট করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা আমার ভিডিওতে কমেন্ট করছো তারা কোথা থেকে বলছো সেটা একবার আমাকে জানিও। তোমাদের কি কি রান্নার ভিডিও দেখতে চাও সেটাও আমাকে জানিও, আমি তোমাদের সামনে সেই রান্নাগুলো করার চেষ্টা করব। এরপর দেখছো শাকের পানিটা শুকিয়ে গেছে, তারপর আমি এটা নামিয়ে নিচ্ছি। তোমরা চাইলে রুটির সঙ্গে খেতে পারো, আমি কিন্তু গরম ভাতের সঙ্গেই খেয়েছি। আজকের মতো এই পর্যন্তই, খোদা হাফিজ।